এই দাড়িপাল্লা মার্কেট থেকে ভোট চাবার নিকে আইসাই বলতেছে যে বিকাশ করা কোনো নাম্বার দে মোটা অঙ্কে টাকা দিব আর গরিব থাকা লাগবে না, এই দুনিয়া সুখ করে যাইতে পারবেন, পরের দুনিয়া সুখ করতে পারবেন। জামাতের নেতাকর্মীরা জনগণের বিকাশ নাম্বার চাইয়া দৌড়ানি খাইছে, যেখানে যাচ্ছে সেখানে দৌড়ানি খাচ্ছে। মজার মজার কিছু ভিডিও দেখাবো, আপনারা যত আমাদের ভিডিও ছড়াই দিবেন তত জামাত যেখানে যাবে সেখানেই ধ্যাতানি খাবে, জান্নাতের টিকিট আর বিক্রি করবার পারবি না। যে ভিডিওটা আপনারা দেখলেন পুরো ভিডিও আপনাদেরকে শুনাই দিব। সেখানে জামাতের নেতাকর্মীরা যা কইছে যে আপনারা বিকাশ নাম্বার দেন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন, দুনিয়াতে সুখে থাকবেন, আখেরাতেও জান্নাতে যাবেন, খালি আরাম আর আরাম পাবেন, দুনিয়া আখিরাতে খালি শান্তি আর শান্তি। তাহলে কি করা লাগবে? দাঁড়িপাল্লায় ভোট দেওয়া লাগবে। আর আপনাদের কি করা লাগবে সেটা হচ্ছে আমাকে ভিডিও ছেড়ে দেওয়া লাগবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি যা দেখবেন ফেসবুক পেজ দেওয়া আছে, সেই পেজে যা ভিডিওগুলো ছড়াই দিবেন। তারপরে দেখবেন যে জামাত যেখানে যাচ্ছে সেখানে দাবরানি খাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আগের ভিডিওগুলো তো ছড়াই দিছেন, তারপর থেকে কিন্তু এগুলো শুরু হয়েছে, সামনে আরো হবি। হ্যাঁ তার আগে আমরা একটু জামাত নেতার একটা কথা শুনে আসি। দেখেন, আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যা করতেছি, ফখরুল ভাই কি আমাদের সাথে ছিল? আবু তাহের স্যার, ফখরুলের সেখানে থাকা লাগবে না। আপনারা যে বিকাশ নাম্বার চাচ্ছেন সেটা জনগণই ফাঁস করে দিছে। তার মানে বুঝতে পারছেন, এখন সব জনগণই ফখরুল, সব জনগণই বিএনপি। আপনারা যা বিকাশ নাম্বার চাইবেন সেটা কয়ে দিবে যে আমাকে কাছে বিকাশ নাম্বার চাবার আসছিল, টেকা দিবার আসছিল, জান্নাতের টিকিট বিক্রি করবার আসছিল, জনগণই কইয়া দিতেছে। ঠিক আছে, মজার মজার ঘটনা। আবার আরেকটা কথা শোনেন, দেখেন এই আপা কি কইতাছে। বলছে যে আমার দাড়িওয়ালা মার্কায় একটা ভোট দিবেন, যদি মরণের কথা মরণের ভয় থাকে তাহলে দাড়িওয়ালা মার্কায় একটা ভোট দিবেন, আর একটা বিকাশ নাম্বার বিষয়টা হচ্ছে জামাতের যে সকল প্রার্থীদের নেতাকর্মীরা আছে তারা যে ওই গ্রামের কিছু মহিলা আছে, আগেই বলছি জামাত মহিলাদের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে মহিলার মাধ্যমে। আমি কিন্তু সাবধান করে দেওয়ার জন্য মেলাগুলো ভিডিও করছি যে মা বোনদেরকে সাবধান রাখবেন। জামাতের 2-4-10 টাকা পাওয়ার আশায়, জান্নাতে যাওয়ার আশায়, দোজক থেকে বাঁচার আশায় এই জামাতের মিথ্যা ফাঁদে যেন পা না দেয়, সেগুলো ভিডিও ছড়াই দিয়েন, তাহলে আর কেউ ফাঁদে পা দিবে না। তো যাক, এই আপার কাছে যা বলছে যে আপা ই করেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়েন, আর একটা কাজ করেন, আপনার বিকাশ নাম্বার আছে না, বিকাশ নাম্বারটা দেন। বিকাশ নাম্বার দিলি হ্যাঁ আমরা আপনাকে কিছু টাকা দিব, তখন দুনিয়ায় সুখে থাকবার পারবেন। ঠিক আছে, ভালো ভালো খাবার পারবেন, তখন ওই টাকা দিয়ে মজা মাস্তি করবার পারবেন। আবার এই যে ভোট যেটা আসতেছে 12ই ফেব্রুয়ারি, সেখানে দাঁড়িপাল্লায় সিল দিবেন। তাহলে কি হবি, এই যে কিয়ামতে যখন আপনি মারা যাবেন, বয়স টয়স তো হইছে, মারা যখন যাবেন তখন আল্লাহ আপনার অতীতের সব গুনাহ মাফ করে দিবি এই দাঁড়িপাল্লায় সিল দেওয়ার কারণে। তখন আপনি কি করবেন? জান্নাতে যাবেন। আর জান্নাতে তো জানেন আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়ে জান্নাত তৈরি করছে, সেখানে আপনারা যাবেন, যা খাবার চাইবেন তাই আপনাদের খাওয়াবে, যা পড়বার চাইবেন তাই পড়াবে, যা চাইবেন তাই পাবেন। ঠিক আছে, তাহলে আপনাদের দুইটা লাভ, দুনিয়াতে বিকাশ নাম্বার দিবেন, টাকা পাবেন, দাঁড়িপাল্লায় ভাট দিবেন, জান্নাতে যাবেন। তখন ওই এলাকার যে সকল মহিলারা ছিল, আবার এলাকার যে লোকজন ছিল, ওদেরকে দিছে দাবরানি। ঠিক আছে, দাবরানি দেওয়ার পরে ওরা দৌড়ে ওখান থেকে পালাই গেছে। তখন এই যে চিল্লামিল্লি শুরু হয়েছে, একটা গ্যাঞ্জাম শুরু হয়েছে, আরো লোকজন আসছে, মিডিয়াও গেছে। ঠিক আছে, এখন মিডিয়া যায় এখন বলছে যে কি হয়েছে কি হয়েছে, ঘটনা কি, তখন সব ফাঁস করে দিছে যে জামাত আইছিল, দুনিয়াতে সুখে রাখতেছে, আবার মরার পরেও জান্নাত দিতেছে। বুঝতে পারছেন? তো ওই জায়গায় জামাতের যে সকল প্রার্থীরা গেছিল তারা কিন্তু পালাইছে। ঠিক আছে, আর এই পালানোর ক্রেডিট কিন্তু আপনাদের। আমরা যে কথাগুলো বলি এবং আমরা যে প্রমাণগুলো তুলে ধরি, এটার আপনারা শেয়ার করে দেন, জনগণের মাঝে ছড়ায় দেন, যার কারণে আজ এই পরিস্থিতিগুলা ঘটার শুরু হয়েছে। জামাতের 12টা বাজা শুরু হয়েছে, একদিকে চরমনাই সরে গেছে, আরেকদিকে বিএনপির যে সকল প্রার্থীদের বোঝানো সম্ভব বুঝাইছে, বিএনপির প্রার্থীরা শক্তিশালী হয়েছে। এখন দুই দিকে জামাত পেঁচে পড়ে গেছে, এক জোটের মধ্যে ঝামেলা, দুই চরমনাই সরে গেছে। এখন যেখানে ভোট চাবার যাচ্ছে চরমনাই করছে হাত পাকাত ভোট দেন, জান্নাতে চাল চালাইয়া যান। আবার এই জামাত আবার করছে দাঁড়িপাল্লায় ভোট দেন,
জান্নাতে চলে যান, দুনিয়াতে সুখে থাকেন। জামাত এখন ম্যানকাসি পাই, বুঝতে পারছেন ঘটনা কি হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, এই যে জামাত যে একটা ন্যারেটিভ তৈরি করছে যে জামাতের মধ্যে সবকিছু শিক্ষিত আর শিক্ষিত, ঠিক আছে, জামাতের ইমুক ডক্টরেট, অমুক হচ্ছে এই রেট, অমুক সেই রেট, মানে রেট রেট ডিগ্রি ডিগ্রি, ঠিক আছে, জামাতের সব নেতাকর্মীরা। কথা কিন্তু মিথ্যা না, কথা সত্যি। তবে এই ডক্টরেট ডিগ্রি দিয়ে, প্রফেসর অধ্যাপক ডিগ্রি দিয়ে যে দেশ চালানো যায় না, সেটা আমি এই সন্ধ্যা 7টার ভিডিওতে জয় বাংলা করে দেবো ইনশাল্লাহ। সন্ধ্যা 7টায় যে ভিডিওটা আসবে, ধামাকা এপিসোড, শিরোনাম থাকবে ডিগ্রি দিয়ে দেশ চলে না। বুঝতে পারছেন, এটা কিন্তু ছড়াই দেওয়া লাগবে। আর একই সাথে আবারও বলি, আমাদের গ্রামের যে সকল মা বোনেরা আছে এদেরকে একটু সতর্ক করবেন। হয়তো সবাই আমাকে ভিডিও দেখবার পারবি না, এই জন্য আপনাদের সেখানে যেতে হবে, গিয়ে তাদের বুঝাতে হবে যে নামাজ কালাম রোজা এগুলো না কইরা আপনি দাঁড়িপাল্লায় ভোট দিবেন আর জান্নাতে যাবেন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? জামাত যে আপনাদের এই যে ঠকাচ্ছে, মিথ্যা কথা কয়ে আপনাদের মূল্যবান ভোটগুলো যে নিবার চাচ্ছে, এগুলোকে ঠিক একই সাথে প্রচার করবেন যে জামাত কিন্তু এই যে আপনাদের কিছু টাকার বিনিময়ে ভোটের প্রচারণায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, যাওয়ার পরে সাধারণ জনগণের তোপের মুখে পড়তেছেন, একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে, তখন তো সংসারে কি একটা অবস্থা হয়ে যাবে, বুঝতে পারছেন। তাই জামাতের ওই মিথ্যা প্রচারে আপনারা যাবেন না, ঠিক আছে, এটা কিন্তু বুঝান লাগবে, না বুঝালে আবার গ্রামের মহিলারা তো শহরে খুব একটা এই জান্নাত বিক্রি করতে পারে না, কিন্তু গ্রামে কিন্তু জামাত জান্নাত বিক্রি করে। এটা ভালো করে বুঝালে তারা বুঝবে, কারণ সবাই আমাদের ভিডিও বা আমরা যেভাবে কথা বলি সেটা সবাই বোঝে না। তাই আপনাদের এলাকায় আপনাদের নিজের উদ্যোগে এই কাজগুলো করতে হবে। বিশেষ করে বিএনপির যেগুলো প্রার্থীরা আছে, এই প্রার্থীদের প্রচার প্রচারণা যারা থাকবে তাদের এই বিষয়গুলো বুঝিয়ে দিতে হবে। কারণ জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, শিরক করা যাবে না, এবং ইসলামের যেই শরিয়া আইন আছে সেগুলো মানতে হবে। শুধু দাঁড়িপাল্লায় ভোট দিবেন, সুকটান দিবেন বিড়িতে দিয়ে একজনের কাছে যা ভোট চাইবেন আর আপনার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ আপনাকে জান্নাতে দিবে, এটা কখনোই সম্ভব না। তাই সবাইকে একটু বুঝাতে হবে, সচেতন থাকতে হবে। আর বিএনপির ভাইয়েরা, আপনারা জামাতের এই নারী প্রতারণার ফাঁদে কিন্তু পা দিয়েন না, ঠিক আছে, কারণ জামাত কিন্তু নারীদের সামনে দিচ্ছে যে আপনারা কিছু করলে নারীদের করেন, আন্তর্জাতিক বিশ্বে জানাই দিব যে বিএনপি আমাকে নারী কর্মীদেরকে মানে হেনস্থা করতেছে, নারী কর্মীর উপরে হামলা করতেছে। আর এই সোশ্যাল মিডিয়ায় জামাতের কিন্তু যেই বট বাহিনী আছে সেগুলো ব্যাপকভাবে ছড়াই দিবে, বুঝতে পারছেন। আন্তর্জাতিক বিশ্ব কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে, কারণ অনেক দেশেই এই যে মেন স্ট্রিম মিডিয়াগুলো একটু তেলবাজি করে, শুধু বাংলাদেশে না অনেক দেশেই করে, কিছু কিছু মিডিয়া করে, হয়তো কিছু মিডিয়া এই পক্ষে কিছু মিডিয়া ওই পক্ষে, এরকম করে। এই জন্য আন্তর্জাতিক বিশ্ব কিন্তু সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করে, বুঝতে পারছেন। তাই এই জামাতের যেই নারী নেত্রীরা বা নারী কর্মীরা সামনে গিয়ে ভোট চাইবে, একটা উস্কানিমূলক আচরণ করবে, বিভিন্ন ধরনের মানে ঘটনা ঘটানোর চেষ্টা করবে, সাধারণ জনগণকে উস্কা দিবে, সেই ফাঁদে পা দিবেন না। নারীদের গায়ে কখনো হাত দিবেন না, তাদের সম্মান করবেন, বোঝানোর চেষ্টা করবেন। প্রয়োজনে বিএনপির যে সকল নারী নেত্রী বা কর্মী আছে তাদেরকে সামনে দিয়ে বলবেন যে বোন, আপনারা যে জান্নাতের টিকিট বিক্রি করতেছেন এটা করা যাবে না, এটা নির্বাচনী ওই যেই নিয়ম শৃঙ্খলা বা আইন আছে, যে শর্ত আছে এর মধ্যে পড়ে না, এগুলো কিন্তু মানে সমস্যার মধ্যে পড়ে যাবেন, ঠিক আছে। বুঝাই দিয়ে বাধা দিবেন, যদি না শোনে প্রশাসনের হাতে তুলে দিবেন, কিন্তু আপনারা কিছু কইরেন না। আবারও বলি, আমার কলিজার ভাই বোনেরা, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে যাবেন, ভিডিওগুলো ছড়াই দিবেন, আর জামাতের যে মুখোশটা খুলে দিবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।